যেও না শোনকা, দাঁড়াও। তোমরাও শোনো। ও ধনপতি, কোথায় যাচ্ছিস? দাঁড়া, অমন করে দৌড়াস নে, আমি পারবো না। দাঁড়া ধনপতি। তবে রে দেখি তো কোথায় পালাস তুই। দাঁড়া দাঁড়া তো দেখি। এই দুধ খাবি না? আমি দুধ খাবো না, তুই যা। দুধ খাবি না তো চলে যাবো তাহলে। যা, তুই চলে যা। ও ধনপতি, ঠিক আছে চললাম আমি, আর আসবো না। মাছি বাছি, কোথায় গেলি মাছি? দুধ দে, খাবো তো। তবে রে নোট কিচেনে আবার চা, তোকে দুধ খাইতে চা চা দেখি। আর চুপটি করে এখানে বস, কোনো গোল করবি না। চুপটি করে সব দুধ খেয়ে নিতে হবে কিন্তু। নে কা। মা, দিদি এত শিগগির চলে এলে যে? এই তো পুকুর ঘাটে গেলে। এক ধনপতি, যাবি না? কোথায় যাচ্ছিস আবার? দাঁড়া ধনপতি। কি বলবো বেহুলাকে? আবার ওই স্বামীর প্রাণ ফেরানোর মিথ্যা আশ্বাস দেব? না 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 না, আমি আর কোনো ছলনার আশ্রয় নেব না। গঙ্গা স্নান করে আমি সব পাপ ধুয়ে এসেছি অন্তর থেকে। কি বলবো বেহুলাকে? আমি ঘোষণা করছি, আমার ঋত মর্যাদা আমি পুনরায় ফিরিয়ে আনব। এই চম্পক নগরীতে চাঁদ সদাগর আবার বেনে সমাজের মাথা হিসেবে পরিচিতি লাভ করবে। যার চক্রান্তের ফলে আজ আমি নিঃসম্বল সেই পাতালবাসিনী দেখবে চাঁদ সদাগর আবার তার স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠছে। আমি জানতো আপনি কিছুতেই আমাদের ত্যাগ করে যাবেন না। আমি জানতো। বড় ঠাকুর মশাই, আপনি বাণিজ্য যাত্রার শুভ লগ্ন স্থির করুন। এই চন্দ্রধর বণিক আবার বাণিজ্যে যাবে। যারা আমার সঙ্গে থাকতে ইচ্ছুক তারা থাকতে পারেন, আর কেউ যদি না থাকেন তাহলে ভোলা মহেশ্বরের এই ভক্ত তার নাম নিয়ে একাই বাড়ি দেবে। সে প্রয়োজন হবে না চন্দ্রধর মশাই। এই চম্পক নগরীতে আমার মতো আরো কয়েকজন আছেন যারা সর্বদাই আপনার সঙ্গে বাণিজ্য যাত্রার জন্য উন্মুখ।
কিন্তু 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 কি কিসের এত দ্বিধাবোধ করছেন বেনে মশাই? নিঃসংকোচে বলুন। আগে ভাবছিলাম এর জন্য তো অনেক মূলধন প্রয়োজন। এত মূলধন আসবে কোথা থেকে? ডিঙা, বাণিজ্যের সামগ্রী, আরো নানান উপকরণ, এর জন্য তো স্বর্ণ মুদ্রা চাই চন্দ্রধর মশাই। আর এত মুদ্রা তো আমাদের কারোর কাছেই নেই। আছে, আমি ব্যবস্থা করব মূলধনের। আপনি? এই গৃহ আমি বন্ধক রাখব। কি বলছেন আপনি? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বড় ঠাকুর মশাই। মা, দুধ না খেলে কি চলে দনপতি? নক্কি ছেলেরা রোজ দুধ খায়, ঠিক আছে? তোকে আমি রাক্ষসী গল্প শুনিয়ে দুধ খাওয়াবো। বস বস দেখি। নক্কি ছেলের মতন দুধ খেয়ে নে। তোমার ব্যাটা বড় মায়া কারে গো দিদি? এমন ব্যাটার মা হতে সাত জাগেনি বেহুলা। তেমন ভাগ্যে কি আর হবে গো দিদি? স্বামীর দেহটাকে রক্ষে করতে পারলাম না। বেটা স্বপ্ন দেখবো কোন মুখে? একটা পথ আছে বেহুলা, তাই তো একথা শুধুচ্ছি। পথ আছে? কইছো তুমি? কি পথ দিদি? আমার স্বামীর যেমন তুমি ফিরিয়ে দেবে? আমার উপর দয়া করলে? হ্যাঁ দিদি, আমার উপর দয়া করলে তুমি? আমি তোমার সাহায্য চাইছি বেহুলা। তুমি আমাকে পথ দেখাও, কেমন করে দুধ আর জল আলাদা হবে। তাহলে আমি তোমায় সব কথা খুলে কইব। তোমায় এমন পথের সন্ধান দেব যে তোমারও এমন চাঁদ পানা বেটা হবে, সুখে সংসার হবে। কিন্তু এখন তুমি আমায় সাহায্য করো বেহুলা।